নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখন লাইব্রেরিতে যাব একটা প্রিন্ট আউট করানোর জন্য, এবং সেই সঙ্গে আপনাদের এই অঞ্চলটাকেই আরেকবার আপনাদের সঙ্গে পরিচয় করাবো। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই আমাদের বাড়ি। এখান থেকে মানে 3-4 মিনিটের রাস্তা। তার সামনেই একটা সুন্দর একটা পার্ক। এই পার্কটা আরে সুন্দর, ফোয়ারা দিয়ে ব্যবস্থা করা রয়েছে এবং চারিদিকে ফুল গাছ দিয়ে মোড়ানো। আমরা বিকেলবেলা চারিদিকে হাঁটার পরে ওখানে বেঞ্চ আছে, ওই বেঞ্চে এসে বসি, খুব এনজয় করি। তা চলুন যাওয়া যাক। আমাদের দেশে আমরা এক টুকরো জমির জন্য কত মারামারি কাটাকাটি কেস খামারি করি, কিন্তু এখানে দেখুন কোনো বাড়িতেই কোনো পার্টিশন নেই। জমি কার কতখানি জমি, কোনো ডিমার্কেশন নেই, কোনো পাঁচিল নেই। নিজের মতো করে নিজেরা সমস্ত মানিয়ে গুছিয়ে নিয়ে চলে। এখানে পাঁচিল দেওয়া তো একটা উৎপাত। সেই পাঁচিলে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তার খেসারত আবার বাড়িয়ে মালিককে দিতে হবে। তখন আবার সমস্যা দেখা দেবে, কার জমিতে পাঁচিলটা সে ভাঙা নিয়ে আরেক সমস্যা দেখা দেবে। এই রকম ব্যাপার, যার জন্য এখানে কোনো পাঁচিলের ব্যবস্থা নেই। এটা হাইড্রোনিয়া ফুল, কত সুন্দর, বিভিন্ন রঙের। এখানে প্রত্যেক বাড়ি হোক বা অফিস হোক, সেটাকে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে রাখার তার দায়িত্ব। মানে সৌন্দর্যটা এখানে একটা প্রকাশ করার অঙ্গ। কে কত সুন্দরভাবে তার অফিস বা বাড়ির লন ঘাসগুলোকে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে, এর জন্য কোনো কম্পিটিশন নেই। সবাই যেন এই সুন্দরটাকে খুব পছন্দ করে। নিজের দায়িত্ব নিয়ে ঘাসগুলোকে ট্রিমিং করা হয় বা কেটে ফেলা হয়। এই যে পাশের গাছগুলোকে একদম সেফ দিয়ে ছাঁটাই করা হয়। যখন গাছের পাতা ছিল না তখন সেগুলোকে সেভ করা হয়েছে। এখন গাছের যখন পাতা হচ্ছে তখন সুন্দরভাবে দেখা দিচ্ছে। লিনব্রুক শহরটা কিন্তু খুব সুন্দর, পরিচ্ছন্ন এবং গোছালো একটা শহর, ছোট্ট একটু জায়গার মধ্যে। কিন্তু বাড়ির দাম এখানে অনেক হাই, কারণ স্কুল ডিস্ট্রিক্টটা এখানে খুবই ভালো। কোনো কোনো স্কুল 10-এ 10 র্যাঙ্ক নিয়ে চলে।
যার জন্য শুধু লিনব্রুক না, লং আইল্যান্ডের প্রায় সমস্ত অঞ্চলই অনেক কস্টলি। তো সুবিধা সমস্ত দিক থেকে, যেমন রেল সুবিধা, রেল ব্যবস্থা, সেরকমই বাসের পরিবহন ব্যবস্থা, সমস্ত রকম ফেসিলিটি এটা আমাদের পোস্ট অফিস এখান থেকে পাওয়া যায়। আমি এখন পোস্ট অফিসের পেছনের দিক দিয়ে আমি যাচ্ছি শর্টকাটে, যাতে আমি লাইব্রেরিটা খুব কাছেই পাবো। এটা কার পার্কিং, কাদের জানি না, তবে এখানে গাড়ি রাখতে গেলে এবারে পারমিশন লাগে। ওই যে লেখা দেখতে পাচ্ছেন, ফিল্ড পার্কিং 10 commuters, parking permit required 5 to 2 PM. এইটা লাইব্রেরি পার্কিং। কি সুন্দর গাছের পাতাগুলো বিভিন্ন রঙের, খুব সুন্দর পরিবেশটা। সামনে একটা চার্চ, এটা স্টাফেদের জন্য এই পার্কিংটা, লেখাই রয়েছে লাইব্রেরি স্টাফ পার্কিং অনলি। এই লাইব্রেরির চারপাশটা এইটা আমাদের লাইব্রেরি, লিনব্রুক লাইব্রেরি। আমাদের সমস্ত রকম অনেক রকমের সোশ্যাল কাজ এই লাইব্রেরির মাধ্যমে হয়। এটা বুক ড্রপ বক্স, যদি লাইব্রেরি বন্ধ থাকে আপনি এখানে যদি ফেলে দেন আপনার বই জমা পড়ে যাবে। আমি এখন ভেতরে ঢুকছি। এই যে লাইব্রেরির ভেতরটা ইনসাইড, অনেক রমণীয় লাইব্রেরি। এটা কম্পিউটার সেকশন, এখানে বসে কম্পিউটারে কাজ করে যেতে পারে। অনেকে আছে নিজের ল্যাপটপ নিয়ে এসে, এখানে ওয়াইফাই ফ্রি আছে, ওয়াইফাই দিয়ে অনেক রকম কাজ করে। ওখানে এক বয়স্ক মহিলা উনি বসলেন। আমার কাজ ছাড়া হয়ে গেছে, এখন আমি চলুন বেরিয়ে যাই, একটু পাশাপাশি একটু ঘুরে বেড়াই। এই পাশেই ফায়ার ইঞ্জিন অফিস, দমকলের অফিস। লিনব্রুকে 4টে বোধহয় দমকল স্টেশন রয়েছে, এই ফায়ার ব্রিগেড স্টেশন। অ্যাকচুয়ালি লাইব্রেরি এন্ট্রান্সটা সামনে যেটা দেখাচ্ছি আপনাদের,
গাছগুলো খুব সুন্দর। আমার বাড়ির সামনে যেটা রয়েছে ম্যাপেল ট্রি, সেম গাছ, একই জাতের গাছ। এর পাতা হচ্ছে মেরুন কালার, আমাদেরটা গ্রিন কালার। এটা হচ্ছে লিনব্রুক লাইব্রেরির ফ্রন্ট ফেস, কিন্তু অ্যাক্টিভ ডোরওয়ে ওইটা ওপাশটা। আর ওপাশে এই বিল্ডিংটা, ওইটা পোস্ট অফিস। আমি শর্টকাটের জন্য পাশ কাটিয়ে এলাম। এটা হাই স্কুলের ব্যাক পোর্শন। লিনব্রুকে মানুষ বাস করে মানে মেনলি এডুকেশন জন্য। মানে স্কুল রেটিংটা খুবই ভালো, যার জন্য এখানকার বাড়ির দামও অনেক বেশি। এগুলো গাড়ি রাখার মিটার, এগুলো সব এই যে দুটো গাড়ি রয়েছে, দুটোর জন্য দুটো মিটার রানিং রয়েছে। দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন। এটি যতক্ষণ থাকবে তত মিটার পয়সা দিয়ে এখানে করতে হবে। যেই আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, ওখানে বাজতে শুরু করবে, তখন থেকে আবার কাউন্ট হবে যে ডিউ। এইটা একটা খুব বিশাল ইনকাম। এটা লিনক্স হিল রেডিওলজি। এটা হাই স্কুলের ব্যাক পোর্শন, ওই যে লিনব্রুক হাই স্কুল। আজকে আর ওদিকে যাব না, আপনাদের এবার স্টেশনের চত্বরটা একটু ঘুরে দেখি। লিনব্রুক টাউনশিপটা কিন্তু খুবই ছোট, তবে খুব সুন্দর সাজানো গোছানো। এটা সানরাইজ হাইওয়ে। ট্রেন স্টেশনে ঢুকছে। warehouse clearance carpeted oh এখানে আবার financing available, come and ask for more details। যাই হোক আমার দরকার নেই, সুন্দর সুন্দর কার্পেট রয়েছে।
এটা একটা রেস্টুরেন্ট, হোয়াইট ক্যাসল। স্টেশন আমেরিকান গ্রিল। এটা সানরাইজ হাইওয়ে, তৎসত্ত্বেও দেখুন এখানে মিটার দেওয়া রয়েছে, তো গাড়ি আপনি এখানে পার্ক করতে পারেন পয়সা দিয়ে। এখন 0 দেখাচ্ছে, যখন আপনি কত সময় থাকবেন সেই সময় মতো আপনাকে পেমেন্টটা করতে হবে। এখানে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন বা এটা চশমার দোকান। এইটা আমাদের দেশের ধোবাখানা। এখানে সবই বড় বড় জিনিস বাইরে এসব শপে নিয়ে এসে কাছাকাছি করা যায়। আর এমনি আমাদের গেঞ্জি টেঞ্জি জামা প্যান্ট সবই বাড়িতে যে ড্রায়ার মেশিন রয়েছে, ওয়াশিং মেশিন রয়েছে, সেদিই হয়ে যায়। বিশাল জায়গা নিয়ে, অনেক বড় দেখছেন। এগুলো কোনো মালিকানার এতগুলো ওয়াশিং মেশিন এবং ড্রায়ার মেশিন রেখে দিয়েছে। চলুন রাস্তাটা একটু ক্রস করে ওপারটা ঘুরে আসি। লিনব্রুক স্টেশনটা কিন্তু দেখার মতন। লিনব্রুক না, এখানকার সব স্টেশনই খুব সুন্দর। এই বাড়িটা আস্তে আস্তে ধাপে ধাপে তৈরি হয়ে গেল, গ্লাস টাস সব বসে গেছে। আমাকে এখন ওয়েট বলে যাচ্ছে। এদিকে অনেক রেস্টুরেন্ট রয়েছে, আরও গাছের পাতা সবুজ হওয়াতে যেন দৃশ্যটাই বদলে গেছে। আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে, আর ওখানে যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 25, 24, 23, 22, ওখানে মেশিনে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মানে যদি কোনো ব্লাইন্ডও আসে, সে শুনে বুঝতে পারবে। টাইম ওভার। এই যে আমাদের রেলওয়ে স্টেশন, এইটা এপাশটা বি নম্বর প্ল্যাটফর্ম, ওটা এ প্ল্যাটফর্ম। এখানে রেল লাইন সবই ব্রিজের ওপর দিয়ে। আমি অন্য একটা রাস্তা দিয়ে আমি ম্যানহাটনে যাচ্ছিলাম, কি বলবো আপনাদের। এবং সেই ব্রিজে প্রায় 6 তলা বোধহয় রেল স্টেশন, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা রেল স্টেশন। শুধু তাই নয়, বিভিন্ন দিক থেকে ট্রেন এসে ওখানে ঢুকছে। ওটা হচ্ছে জাংশন স্টেশন। বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, অনেক বাকি রয়েছে। তার সেকেন্ড ফ্লোরটা তো পুরো দেখতে পাচ্ছি গ্যাপ রয়েছে, ওগুলো গ্লাস বসে গেছে, মানে ইনসাইডের কাজ, ডেকোরেশন সব শেষ হয়ে গেছে।
মনে হয় এই সামারেই বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। এখানে মানুষের থেকে গাড়ির সংখ্যা কত গুণ বেশি কে জানে। দেখুন, মানুষ দেখা যাচ্ছে ওই একটা দুটো, কিন্তু গাড়ি। এটা হচ্ছে এই বিল্ডিংয়ের সম্ভবত সামনের দিক। এখনও দেরি আছে মনে হচ্ছে ফিনিশিং হতে। Fit X50 Ultimate Martial Arts and Fitness। যারা একসময় প্রাউডলি মারা গেছেন তাদের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে ওই প্রাউডলি অনার উইলিয়াম ডাস্টার। China so far so good. China so far food so good. It's a Chinese restaurant. রাস্তাটা পার হয়নি, এটা ব্যাংক। এখানে রানিং আসছে, অর্ধেক ব্যাংকের কাজ করছে, টু গো সিস্টেম। ব্যাংকের কাজ সারছে, ব্যাংকের হয়তো এটিএম মেশিন আছে, জমা দিচ্ছে, অথবা উইথড্র করছে, করে চলে আসছে। এটা গোল্ডস্টোন রেস্টুরেন্ট, আইসক্রিম পার্লার, প্রবাবলি নিরামিষ নুডল বার। Pistol Lake, First Central Savings Bank। এরপরের স্টেশন রকভিল। সেটা একদিন আমি যাব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা রিগাল সিনেমা হল। এখনও পর্যন্ত আমার আমেরিকাতে হলে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা হয়নি। এইটা চারমুখ ঘড়ি লিনব্রুকের, একে একটা রয়েছে স্টেশনের এন্ট্রান্সেই একটা রয়েছে। এটা আপনাদের বলতে ভুলে গেলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন। খুব পারফেক্ট টাইম দেয়।
এখানে ব্যাংকে ভেতরে কিন্তু কোনো লোক নেই, কব 2-3 জন রয়েছে, সমস্ত কাজ ওই মেশিনে। এই যে ড্রাইভ অফ ব্যাংকিং, ড্রাইভ অফ ব্যাংকিং গাড়ি করে গিয়ে এই ব্যাংকের কাজ ছাড়বে। এই সানরাইজ হাইওয়ে ওপাশটা, এটা হচ্ছে মেরিক রোড। এইটা হাইওয়ে না হলেও এরপর হাইওয়ের মতনই বিজি রোড, খুবই বিজি রোড। জাপানি সুশি রেস্টুরেন্ট, এইটা একটা চার্চ। চার্চের ভেতরে একটা মূর্তি দেখা যাচ্ছে যীশু খ্রিস্টের, কিন্তু আমি যাবো না এখন আর ওদিকে। এটা কিসের অফিস আমার জানা নেই। দাঁড়ান দেখছি। মেরিক রোড, রকনিল অর্গানাইজেশন। এটা ডিসপ্লে বোর্ড, এখনও ডিসপ্লে করছে না। ওই 360 মেরিক রোড এটাই শো করছে। রাস্তা পার হয়ে যাই। এখানে হেনরি হিঞ্জে জুনিয়র, ওনাকে অনার দেওয়া হয়েছে। এখানে উই প্রাউডলি অনার থমাস কোপালিনো 1946 থেকে 1948। হয়তো কোনো যুদ্ধে, ভিয়েতনামের যুদ্ধে বা অন্যান্য যুদ্ধে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন দেশের হয়ে। এখানে রয়েছে উইলিয়াম পি গিয়ার না গায়ার, যাই হোক। এটা একটু ঘুরে যাই। এটা লিনব্রুক ভিলেজ হল। আপনাদের দেখাচ্ছি যেমন পরিষ্কার করে আজকে
দেখাই, কারণ সময়ও রয়েছে আমার। অনেক সময় হয়ে যাচ্ছে, অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি। এখানে লিন্ডব্রুকের যাবতীয় ট্যাক্স বলুন, বিল্ডিং পারমিট বলুন, বা স্কুল ট্যাক্স, সমস্ত এখানে পে করতে হয়। শুধু তাই নয়, আপনার যদি কোনো লিন্ডব্রুকে চাকরির প্রয়োজন থাকে, এটা বিল্ডিং ডিপার্টমেন্ট, যদি চাকরির প্রয়োজন থাকে ভেতরে গিয়ে আপনি ফর্ম নিয়ে অ্যাপ্লাই করে আসতে পারেন। এবং কী কাজের জন্য, এটা পুলিশ ডিপার্টমেন্ট। চারিদিকে পুলিশের গাড়ি ছয়লাভ হয়ে আছে। তবে আমাদের দেশে যেরকম পুলিশ হ্যারাস করে, এখানে কিন্তু পুলিশ হ্যারাস করবে না, বন্ধুর মতো এসে আপনার কাছে আসবে, এসে খুব ভদ্রভাবে জিজ্ঞেস করবে আপনি কেন ভিডিও করছেন। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। কি সুন্দর দেখুন, বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো। এটা ব্যাক পোর্শন, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আমি ছাড়লে পারি আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। এবং যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যদি শেয়ার করে দিতে পারেন অতি উত্তম। নমস্কার।